রান্না করার সময় খাওয়ার অভ্যাসটা আমার এখনো গেল না। ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গেল। আর আজকে একটু শাড়ি পরেছিলাম, ভাবলাম শাড়ি পরলে হয়তো ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের দিন ভাবলাম একটু শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরলাম ঠিকই, কিন্তু করতে হলো সকল কাজকর্ম। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখে জামাই বউ মিলে চলে গেলাম ছাদে। যাওয়ার পরে দেখি বৃষ্টি একেবারে থেমে গেল। কি আর করার, মানে নেমে চলে আসলাম নিচে। আর আসার পরে সাংসারিক কাজকর্ম শুরু। কারণ হচ্ছে শুক্রবারের দিন সব কিছু বন্ধ থাকলেও রান্না কিন্তু বন্ধ থাকে না। রান্নাবান্নার আরও তোড়জোড় বেড়ে যায় শুক্রবারের দিন। এটা খাবো সেটা খাবো, আজকে ছুটির দিন, তার মধ্যে যদি বৃষ্টির দিন হয় তাহলে তো মনে হয় যে আরও বেশি কাজ বেড়ে যায়। তো সেই রকমই আমি রান্নার জন্য এখন পেঁয়াজ টেয়াজ কেটে ফেলছি সব কিছু। আর আজকে রান্না করবো মূলত মাংস, আর সেই জন্য সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, কেটে বাছা কাটা বাছা সব কিছু রেডি। এখন আমি এগুলো চাপিয়ে দেবো রান্না করতে। তবে শাড়ি পরে কাজ করতে একটুও ভালো লাগছিল না, তারপরেও কি আর করার, ভাবলাম যে কাজকর্ম তো করেই খেতে হবে। তো এই জন্য রান্নাবান্না করার জন্য সব কিছু তুলে দিচ্ছিলাম কড়াইয়ে। আর এইদিকে আমি সব কিছু মাখাবো আগে ফার্স্টে। কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি গরুর মাংসটা একটু মাখিয়েই চাপাই, এটা মনে হয় টেস্টি লাগার। ওইদিকে একটা পেঁয়াজ দেখেন গোটায় রেখে দিয়েছিলাম কাটা বাদ দিয়ে, মানে ভুলে গেছিলাম কাটতে। আর আজকে মাংসের মধ্যে দিলাম একটু গোটা গোটা কয়েকটা রসুন। যদিও রসুন দেয়া হয় না সব সময়, তবে ভাবলাম যে আজকে একটু রসুন দিই, কীরকম লাগে, কার কার পাতে পড়বে সেটা জানি না, তবে দেখা যাক কেমন লাগে। আজকে প্রথম আমি এইভাবে রসুন কেটে দিলাম। অনেকেই দেখা যায় যে রসুন দেয় গরুর মাংসের মধ্যে, খিচুড়ির মধ্যে, তবে আমার কেন যদি দেয়া হয় না, মানে কখনো টেস্ট বুঝিনি কীরকম লাগবে। আর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছিলাম। আর আমি মূলত এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকে পেঁয়াজ ভেজে তারপরে তার মধ্যে দিয়ে রান্না করে, তবে আমার এই মাখিয়ে রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি আমি বেশিরভাগই তরকারি মাখিয়ে রান্না করি। তো ওইদিকে আমি রান্না করছিলাম আর গল্প করছিলাম আপনার ভাইয়ার সাথে। আর সে তো ক্যামেরা থাকলে এরকমই গল্প করতেই থাকে। তো এখানে আদা রসুন দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এই মাখতে যেয়ে তো হাত অনেক জ্বালা পোড়া শুরু হয়ে যায় হাতের মধ্যে, তবে টেস্ট করে খেতে হলে এটুকু কষ্ট করতেই হবে। এখন আমি এটা দিয়ে দেবো কষানোর জন্য, তাই আমি হালকা অল্প একটু পানি দিয়ে এটা এখন চুলার উপরে তুলে দেবো। আর এটা চুলার উপর দেওয়ার পরে তো আর কোনো আপাতত কোনো কাজ নেই, নাড়াচাড়া নাই, কষানো হলে পরে এর মধ্যে ঝোল দিব। তো আবার চলে গেলাম ছাদে কিছু পিক এবং ভিডিও নিতে, যেহেতু বৃষ্টি থেমে গেছে। আসার পরে দেখি আমার মাংসগুলো একটু ধরে গেছিলো, কারণ হচ্ছে অনেকক্ষণ উপরে ছিলাম, এসে দেখি যে ধরে গেছে। তারপরে এটার মধ্যে আমি এখন ঝোল দিয়ে দিলাম। ভাগ্যে সেটা পুড়ে যায়নি, নাহলে আজকে তো একেবারে খাওয়া দাওয়ার 12টা বেজে যাইতো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হচ্ছিলো, আদার্স আমি বাকি কাজগুলোও করে ফেলছিলাম। এর মধ্যে আমার তরকারি পুরোপুরি রেডি। আর যেহেতু এটা আমি ভাত দিয়ে খাবো, এই জন্য হচ্ছে একটু ঝোল রাখলাম। আর এইরকম আলু কিন্তু আমরা অনেক দিই, মাংসের আলুটাই বেশি পছন্দ সব থেকে আমার এবং আমার মেয়ের, এই জন্য আলুটা আমরা বেশিই খাওয়া হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার মতো কে কে এরকম চুলার উপর থেকেই মাংস নামিয়ে খেয়ে ফেলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।